ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের নিয়ে ওয়াশিংটনের ক্ষমতার করিডোর এর আগে কখনো এতটা বিষাক্ত হয়ে ওঠেনি। এবার সেখান থেকে ভয়াবহ বিষ ছড়িয়ে দিয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন, যাকে ট্রাম্পের রাজনৈতিক অস্ত্রাগারের অন্যতম আক্রমণাত্মক গোলা বললে ভুল হবে না। কংগ্রেসের এক শুনানিতে তিনি এমন বক্তব্য ছুড়ে দেন যা শুনে আঁতকে উঠতে হয়। অনেকে এটাকে সরাসরি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার আহ্বান বলে আখ্যা দিচ্ছেন। ফিলিস্তিনিদের মুছে ফেলার প্রয়োজন আছে। ফাইনের এমন মন্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, অথচ নিজের অবস্থানের ভয়াবহতা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলে দম্ভ ভরে বলেছেন ফাইন। তিনি বলেন, এসবের জন্য তাকে ইসলাম বিদ্বেষী বলা হলে তাতেও তিনি ভ্রুক্ষেপ করেন না। কংগ্রেসে আলোচিত ওই শুনানিতে তার বক্তব্য ছিল ভয়ঙ্কর। ফিলিস্তিনিদের সন্ত্রাসী ইঙ্গিত করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, যে জনগোষ্ঠী ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকারই করে না, তাদের সঙ্গে কি কখনো শান্তি স্থাপন সম্ভব? শুনানিতে জায়নিস্ট অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি মর্টন ক্লেইন ইসলামের অভ্যন্তরীণ সংস্কারের কথা বললে তার সূত্র ধরে ফাইন আচমকা বলে ওঠেন, যারা আপনাকে ধ্বংস করতে চায় সেই ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি হয় না, আগে তাদের নিশ্চিহ্ন করে ফেলতে হবে। আর এই ভয়াবহ বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বহু অধিকার সংগঠন। আল জাজিরার কাছে আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি নির্বাহী পরিচালক আবেদ আইয়ুব তীব্র ভাষায় বলেন, ফাইন নেতানিয়াহুর সস্তা অনুকরণ মাত্র, যার কাছে আমেরিকার স্বার্থ ইসরায়েলের পরে। ইউএস প্যালেস্টিয়ান কমিউনিটি নেটওয়ার্কের ন্যাশনাল চেয়ার হাতেম আবুদায়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ট্রাম্প বা রিপাবলিকান নেতৃত্বের কেউই ফাইনের কথায় নিন্দা না জানানোটা আরও উদ্বেগজনক। তার মতে, ট্রাম্পের আমলে মার্কিন রাজনীতিতে যে ঘৃণার চাষাবাদ শুরু হয়েছে, ফাইন তারই বড় উদাহরণ। শুধু এই বক্তব্যই নয়, ফাইনের অতীত ইতিহাসও মুসলিম বিরোধী উত্তেজক মন্তব্যে ভরা। 2021 সালে মৃত এক ফিলিস্তিনি শিশুর ছবি পোস্ট করে তিনি বলেছিলেন, খুবই ভালো। গাজায় দুর্ভিক্ষের খবর পেয়ে লিখেছিলেন, ওরা অনাহারে মরুক। এমনকি ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি অধিকার কর্মীর মৃত্যুতেও তিনি প্রকাশ্যে উল্লাস জানিয়ে বলেছিলেন, একজন মুসলিম সন্ত্রাসী কমল, গুলি চলুক। রাজনীতি বিশ্লেষকদের মতে ফাইন এতটাই কট্টর জায়নবাদী অবস্থানে দাঁড়িয়ে আছেন যে তাকে কখনো কখনো যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের প্রতিনিধি বলেই মনে হয়। এত কিছুর পরও তাকে কেন বরদাস্ত করা হচ্ছে, এই সমালোচনা জোরালো হচ্ছে। মার্কিন কংগ্রেসের মেঝেতে দাঁড়িয়ে একজন নির্বাচিত প্রতিনিধি যখন এমন বর্ণবাদী হিংসাত্মক ভাষা ব্যবহার করেন, তখন গণতন্ত্রের চেহারা কেমন দাঁড়ায়, এই প্রশ্ন তুলছেন সমালোচকরা। নিউজ ডেস্ক, দুতিয়াল।